আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে 2025 সালে যে টেট পেপার 1 পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকের এই পর্ব তুলে ধরবো। তো গত ভিডিওতে আমি তোমাদের সামনে টেট পেপার 2 2025 সালে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি তুলে ধরেছিলাম। তো আজকে অন্য আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের রিকোয়েস্টের জন্য। তো টেট পেপার 1 যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ হয়েছে তো পরীক্ষার্থীদের কাছ থেকে আমি সংগ্রহ করে এই ভিডিওটা আমি তৈরি করছি। প্রথম থেকে শেষ যদি ভিডিওটা দেখবে তাহলে টেট পেপার 1 2025 সালে যে পরীক্ষা হয়েছিল তো সেই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারবে আর তোমাদের ধারণাও হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেটই আছো তোমরা এই ব্যাপারে জানো না যে কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে, তো কীভাবে চ্যালেঞ্জ করা হয়েছে তোমরা এটা জানো না। তো আজকের ভিডিওতে তোমরা সেটা সম্পর্কে অবহিত হতে পারবে। তো প্রথম প্রশ্ন তোমাদের এখানে যে নিচের কোনটি শ্রেণীকক্ষভিত্তিক প্রেষণ প্রক্রিয়ার কৌশল নয়, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটার মধ্যে তোমাদের টিআরবিটি আনসারকে দিয়েছিল তোমাদের অপশন এ, ঠিক আছে। টিআরবিটি তোমাদের অপশন এ আনসারকে দিয়েছিল আর চ্যালেঞ্জ করা হয়েছে তোমাদের অপশন ডি দিয়ে, ঠিক আছে। চ্যালেঞ্জ করা হয়েছে, ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করেছে তোমাদের অপশন ডি দিয়ে, ঠিক আছে। তারা অপশন ডি দিয়ে চ্যালেঞ্জ করেছে। এখন ফাইনাল আনসারকে দিলে তোমরা দেখতে পাবে এটার অপশন পরিবর্তন হয় কি না, অর্থাৎ অপশন পরিবর্তন হওয়ার আশঙ্কায় কিন্তু এটা চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের 8 নম্বর প্রশ্ন। কার্ল উইটেকে 13 থেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে চিহ্নিত করা যেতে পারে। এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু তোমাদের চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা টিআরবিটি আনসারকে দিয়েছিল তোমাদের অপশন ডি, ঠিক আছে। টিআরবিটি প্রদত্ত আনসারকে হলো টেন্টেটিভ আনসার ক্ষেত্রে ডি, কিন্তু পরীক্ষার্থীরা অর্থাৎ ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে তোমাদের অপশন এ দিয়ে, ঠিক আছে। পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছে অপশন এ দিয়ে, তারা চ্যালেঞ্জ করেছে। তো পরীক্ষার্থীরা তো এটা চ্যালেঞ্জ করেছে অপশন এ দিয়ে, অর্থাৎ এটাও অপশন পরিবর্তন আশঙ্কায় তারা এটা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। তো পরীক্ষার্থীরা বিভিন্ন জায়গায় হয়তোবা তথ্য দেখেছে, তারা তথ্য দেখেই হয়তোবা এটা চ্যালেঞ্জ করেছে। পরবর্তী প্রশ্ন যেটা তুলে ধরবো, তো এগুলো কিন্তু আমি পরীক্ষার্থীদের কাছ থেকে যারা ক্যান্ডিডেট ছিল তাদের কাছ থেকে আমি সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে ত্রিপুরা রাজ্যের সমস্ত টেট ক্যান্ডিডেটরা যারা টেট পেপার 1 পরীক্ষা দিয়েছিল বা পেপার 2 পরীক্ষা দিয়েছিল যাতে প্রত্যেকে যাতে এটা দেখার সুযোগ পায়। হয়তো অনেক ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ নেই, বিভিন্ন গ্রুপের মাধ্যমে থাকলেও এগুলো পৌঁছায়নি। তো এই তথ্যগুলো যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় যাতে তারা এগুলো দেখতে পারে, তো তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো পরবর্তী প্রশ্ন আমি তুলে ধরবো তোমাদের সামনে। হার্লকের যে এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, হার্লকের মতানুসারে সামাজিক বিকাশ বলতে বোঝায়। এই যে প্রশ্নটা এটাও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে এটা তোমাদের অপশন বি, ঠিক আছে। কিন্তু ছাত্রছাত্রীরা এটা আউট অফ সিলেবাস হিসেবে এটা তোমাদের সামনে চ্যালেঞ্জ করেছে। তো এটা আউট অফ সিলেবাস এই হিসেবে এটা চ্যালেঞ্জ করা হয়েছে টিআরবিটির ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো চ্যালেঞ্জ করা কিন্তু একজনের পক্ষে এতগুলো প্রশ্ন সহজসাধ্য নয়। একটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে 500 টাকা কিন্তু ফি লাগে। তো বিভিন্ন ক্যান্ডিডেটরা মিলে চ্যালেঞ্জ করেছে। প্রায় টেট পরীক্ষা তো 1 পরীক্ষা তো প্রায় 9000-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো প্রত্যেক ক্যান্ডিডেট মিলে এগুলো কিন্তু চ্যালেঞ্জ করেছে। পরবর্তী যে প্রশ্নটা আমি তুলে ধরবো যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, এই যে প্রশ্নটা বিকাশ হলো, ঠিক আছে, ডেভেলপমেন্ট ইজ, ঠিক আছে। তো পরিণমন বা পরিপক্কতার দিকে এগিয়ে চলার জন্য পরিবর্তনের সুশৃঙ্খল অগ্রগতি ধারাবাহিকতা, এটা অপশন এ, ঠিক আছে। অপশন বি হচ্ছে বৃদ্ধির একটি অংশ বা ক্ষেত্র, অপশন সি এ এবং বি উভয়, অপশনটি কোনোটি নয়। এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে অপশন এ, ঠিক আছে। তো টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে অপশন এ, কিন্তু ছাত্রছাত্রীরা এটা চ্যালেঞ্জ করেছে অপশন সি ধরে, অর্থাৎ বোথ এ এবং সি বি বোথ হবে, ঠিক আছে। এই হিসেবে তারা চ্যালেঞ্জ করেছে বোথ, ঠিক আছে। যদি বোথ আনসার মানে অপশন সি, এটাও কিন্তু অপশন পরিবর্তনের আশঙ্কায় চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো বোথ দিয়ে তারা চ্যালেঞ্জ করেছে, অর্থাৎ অপশন সি দিয়ে তারা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, এগুলো কিন্তু সিডিপির প্রশ্নগুলো আমি তুলে ধরছি, ঠিক আছে। তো তোমরা একটু মিলিয়ে নেবে তোমাদের সেটের সাথে। তো পরবর্তী প্রশ্ন তোমাদের বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব অ্যানার্কিক থিওরি অন্য যে নামে পরিচিত সেটি হলো। এই প্রশ্নটা নিয়ে অনেক দ্বিধা রয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা টান হওয়ার পড়ার সম্ভাবনা খুবই বেশি।
তো টিআরবিটি প্রদত্ত আনসার কে হচ্ছে তোমাদের এটার অপশন ডি, কিন্তু ছাত্রছাত্রীরা এটা অপশন বি ধরে এটা চ্যালেঞ্জ করেছে। তো এটাও কিন্তু অপশন পরিবর্তনের আশঙ্কায় চ্যালেঞ্জ করা হয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন মোডে পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু এই প্রশ্নটা কমন পড়ার কথা, আর কমন প্রশ্নই এটা। তো তোমরা কিন্তু এটা দেখতে পারো, ঠিক আছে। তো এই প্রশ্নটা নিয়ে অনেক ক্যান্ডিডেটের মধ্যে একটা সন্দিহান রয়েছে উত্তরটা কী হবে, ঠিক আছে। তো দেখো এখন ফাইনাল আনসারকে দিলে এটার উত্তরটা কি পরিবর্তন করে না এটাই রাখে, এটা একটা দেখার বিষয়। তো তোমাদের সেই জন্য ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করো। এবার আমি তোমাদের পরবর্তী সাবজেক্টটা তুলে ধরবো। তো সিডিপির মধ্যে এই তোমাদের প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে। কয়টা প্রশ্ন মোট? তোমাদের 5টা প্রশ্ন সিডিপির মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে। এইবার তোমাদের পরবর্তী সাবজেক্ট ইংলিশ আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি ইংলিশ সাবজেক্টটা। তো এই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। তো এর মধ্যে এখন এই যে 47 নম্বর প্রশ্নটা, এই যে 47 নম্বর প্রশ্নটা এটা কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই প্রশ্নের মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে অপশন ডি, ঠিক আছে। কিন্তু ক্যান্ডিডেটরা এটা অনেকে অপশন এ চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে, আবার অনেকে অপশন সি চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। কিছু কিছু ছাত্র অপশন এ, আবার কিছু কিছু ছাত্র অপশন সি চ্যালেঞ্জ করেছে, অর্থাৎ এটার আনসার বোথ হিসেবে তারা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। এখন দেখার বিষয় তোমাদের ইংলিশ প্রশ্ন 2025 সালে টেট পেপার 2025 সালের প্রশ্নে এটার উত্তর ফাইনাল আনসার ক্ষেত্রে পরিবর্তন করে কি না স্টার দেয়। যদি দুটি প্রশ্ন একই উত্তর থাকে তাহলে স্টার মার্ক পড়ার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখার বিষয় এটাতে কি উত্তর দিই। ইংলিশের পরবর্তী প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে, যেটা চ্যালেঞ্জ করা হয়েছে। এই যে প্রশ্নটা তোমাদের তুলে ধরছি আমি, 52 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসার কে হচ্ছে অপশন সি, ঠিক আছে। অপশন সি হচ্ছে টিআরবিটি প্রদত্ত আনসারকে, কিন্তু ছাত্রছাত্রীরা এটা চ্যালেঞ্জ করেছে অপশন এ হিসেবে, ঠিক আছে। তো চ্যালেঞ্জিং আনসারকে হচ্ছে অপশন এ, অপশন এ ধরে ক্যান্ডিডেটরা এটা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। কিন্তু টিআরবিটি দিচ্ছে সি। তো তো আমি আর পরবর্তী প্রশ্ন তোমার দিকে চোখ রাখবো। তো এখন দেখার বিষয় ফাইনাল আনসারে এটার অপশন পরিবর্তন কি না করে কি না। তো এটাও কিন্তু অপশন পরিবর্তনের আশায় চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো এবার পরবর্তী সাবজেক্ট আমি তুলে ধরবো। ইংলিশের মধ্যে 2টা সাবজেক্টে চ্যালেঞ্জ করা হয়েছে। তো পরবর্তী সাবজেক্ট হচ্ছে তোমাদের বাংলা। আমি এখন বেঙ্গলি সাবজেক্টটা তোমাদের সামনে তুলে ধরবো। এবার হচ্ছে বাংলা সাবজেক্টের মধ্যে তোমাদের 64 নম্বর প্রশ্নটা, যে মরু শব্দের অর্থ হলো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে তোমাদের অপশন ডি, ঠিক আছে। কিন্তু ক্যান্ডিডেটরা এটা চ্যালেঞ্জ করেছে অপশন বি ধরে, ঠিক আছে। তো এটাও কিন্তু অপশন পরিবর্তনের আশায় চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দেখার বিষয় ফাইনাল আনসারকে এটার অপশন পরিবর্তন করে কি না, ঠিক আছে। তো প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে এই প্রশ্নটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তো যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে কিন্তু টেট ক্যান্ডিডেটদের মধ্যে একটা সন্দেহ বা দ্বন্দ্বের রয়েছে, ঠিক আছে। কারণ অনেক প্রশ্নের মার্কে তারা বুঝতে পারছে না কী দিয়েছে টিআরবিটি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্টের। তো এই যে 83 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের টিআরবিটি প্রদত্ত মানে আনসার হলো সন্ধি হলো এই যে প্রশ্নটা। অপশন এ দুটি পদের মিলন, অপশন বি শব্দ বর্ণের মিলন, অপশন সি এ এবং বি উভয়ই, ডি কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয়। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটি প্রদত্ত আনসারকে হচ্ছে তোমাদের অপশন ডি, কিন্তু ছাত্রছাত্রীরা এটার অপশন চ্যালেঞ্জ করেছে সি দিয়ে, এ এবং বি, অর্থাৎ দুটি পদের মিলন এবং শব্দ বর্ণের মিলন, এই দুইটা ধরে তারা চ্যালেঞ্জ করেছে এ এবং বি, অপশন সি দিয়ে তারা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় টিআরবিটি এটার উত্তর পরিবর্তন করে কি না। পরবর্তী চ্যালেঞ্জিং প্রশ্ন হচ্ছে বাংলার এই যে প্রশ্নটা রয়েছে 86 নম্বর প্রশ্ন তোমাদের। তো সন্ধির নিয়ম অনুসারে চ পরে থাকলে পূর্বপদের ত এর স্থলে হবে এই যে প্রশ্নটা, টিআরবিটি প্রদত্ত আনসার কে হচ্ছে অপশন বি, কিন্তু ছাত্রছাত্রীরা এটা প্রশ্ন ভুল বলে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। ভুল প্রশ্ন বলে এটা তারা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে। এখন দেখার বিষয় যদি ভুল প্রশ্ন হয় তাহলে স্টার মার্ক পড়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। স্টার মার্ক পড়ার সম্ভাবনা বেশি যদি ভুল প্রশ্ন হয়। এখন দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে স্টার মার্ক পড়ে কি না। তো স্টার মার্ক যদি পড়ে থাকে তাহলে প্রত্যেক ক্যান্ডিডেট 1 নম্বর করে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, তো এই ছিল বাংলার প্রশ্ন। বাংলা থেকে 3টা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। এবার আমি পরবর্তী সাবজেক্ট অঙ্কের দিকে চোখ রাখবো। অঙ্কের মধ্যে তোমাদের এই যে 91 নম্বর প্রশ্নটা,
একটি সুষম বহুভুজের 3টি অন্তকোণের পরিমাপ নিচের কোনোটি কখনোই হতে পারে না। ঠিক আছে, তো এই যে 91 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসার কি হচ্ছে তোমাদের অপশন এ। ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেটরা এটা আউট অফ সিলেবাস বলে তারা চ্যালেঞ্জ করেছে। যদি আউট অফ সিলেবাস হয় তাহলে টিআরবিটি এটা স্টার মার্ক দেবে। ঠিক আছে, এখন দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে এটা স্টার মার্ক পড়ে কি না। যদি আউট অফ সিলেবাস হয়ে থাকে এক্সপার্টদের মত অনুসারে তাহলে এটা অবশ্যই স্টার মার্ক পাবে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট। তো অঙ্ক থেকে একটাই প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। এবার আমি তোমাদের পরবর্তী প্রশ্ন তুলে ধরবো। পরবর্তী সাবজেক্ট ইবিএস লাস্ট ওয়ান সাবজেক্ট। তো এই সাবজেক্টটা একটু টাফই হয়েছে, কঠিন প্রশ্ন একটু তুলনামূলক অন্য সাবজেক্টের তুলনায়। এখন দেখার বিষয় এই সাবজেক্টে কী কী প্রশ্ন চ্যালেঞ্জ করেছে। এই যে আমি তোমাদের সামনে 2025 সালে টেট পেপার 1 পরীক্ষার ইবিএসের প্রশ্ন চ্যালেঞ্জিং প্রশ্নগুলো তুলে ধরছি, যেগুলো ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে টেন্টেটিভ আনসারকে দেওয়ার পর। এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি 124 নম্বর প্রশ্নটা। এই যে বলা হয়েছে সৌরশক্তি রূপান্তরের ক্ষেত্রে সর্বাধিক কার্যকর নবায়নযোগ্য প্রযুক্তি কোনটি। তো এই প্রশ্নের মধ্যে তোমাদের টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে তোমাদের অপশন ডি। ঠিক আছে, কোনোটি নয়। কিন্তু ক্যান্ডিডেটরা অপশন এ ধরে চ্যালেঞ্জ করেছে, আবার কিছু কিছু ক্যান্ডিডেট অপশন বি ধরে চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, তো অনেক ক্যান্ডিডেট এ বলেছে ফটোভোল্টাইক কোষ, আবার অনেক ক্যান্ডিডেট বলেছে সৌরতাপীয় ব্যবস্থা। ঠিক আছে, তো বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন সোর্স থেকে তারা চ্যালেঞ্জ করেছে, অনেকে এ অনেকে বি চ্যালেঞ্জ করেছে। এখন দেখার বিষয় টিআরবিটি কোনটা দেয়, এ অপশন দেয় না বি দেয় না বোথ আনসার দেয়। যদি বোথ আনসার থাকে তাহলে স্টার মার্ক পড়বে। এখন দেখার বিষয় কোনটা তোমাদের উত্তর হয়ে থাকে। ফাইনাল আনসারকে দিলেই তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের চ্যালেঞ্জ করা হয়েছে ইবিএসের টেট পেপার 2025 সালের পরীক্ষার, তো এই যে তোমাদের 130 নম্বর প্রশ্নটা ত্রিপুরার কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যর বিবিধ বৈচিত্র্যের জন্য দায়ী। ঠিক আছে, তো এই প্রশ্নের মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসারকে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, কিন্তু অনেকে চ্যালেঞ্জ করেছে তোমাদের ক্যান্ডিডেটরা অপশন বি ধরে, আবার অনেক ক্যান্ডিডেট অপশন সি ধরে চ্যালেঞ্জ করেছে, আবার অনেক ক্যান্ডিডেট আউট অফ সিলেবাস বলে তারা চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, তো বিভিন্ন দিক থেকে এটা তারা চ্যালেঞ্জ করেছে। তো এখন দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে কী হয়। তো যদি দুটো আনসার হয়ে থাকে তাহলে তাহলে স্টার দেবে, যদি আউট অফ সিলেবাস হয় তাহলেও স্টার দেবে। ঠিক আছে, তো পরবর্তী যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, তো এইগুলো কিন্তু তোমাদের জানার জন্যই তুলে ধরছি, যাতে যারা টেট পেপার 1 পরীক্ষা দিয়েছে তোমরা কিন্তু অনেকেই এই সম্পর্কে সন্দিহান যে কী কী প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। অনেক ক্যান্ডিডেটই হয়তো চ্যালেঞ্জ করেনি, তো তবু জানার জন্য তারা অধীর আগ্রহের জন্য বসে আছে যে কোন প্রশ্নটা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি জানতে পারতো তাহলে তাদের জন্য একটু ভালো হতো। তো এই ভিডিওটা দেখলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এই যে 138 নম্বর প্রশ্নটা, ভারতে বাল্যবিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি। ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে টিআরবিটি প্রদত্ত আনসার কেউ হচ্ছে তোমাদের অপশন সি। ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে অপশন এ ধরে। এখন দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে এটা অপশন পরিবর্তন করে কি না। এটা অপশন পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা চ্যালেঞ্জ করা হয়েছে সেটা দিকে আমরা চোখ রাখবো। এই যে প্রশ্নটা 142 নম্বর প্রশ্নটা, তোমাদের নিম্নলিখিত কোন প্রাণী পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে বিপিপারাস ও ওভিপারাস এই উভয় ধরনের প্রজননের জন্য উভয় ধরনের প্রজনন প্রদর্শন করে। এই যে প্রশ্নটা, এটা টিআরবিটি আনসারকে দিয়েছে তোমাদের অপশন ডি, কিন্তু ক্যান্ডিডেটরা এটা অনেকে আউট অফ সিলেবাস হিসেবে আনসার করেছে, মানে চ্যালেঞ্জ করেছে, আবার অনেকে এ আবার অনেকে সি চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, আবার অনেকে আউট অফ সিলেবাস। তো 3 দিক থেকে এটা চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দেখার বিষয় টিআরবিটি ফাইনাল আনসার ক্ষেত্রে কী দেয়। যদি অপশন এ দেয় তাহলে যাদের এ অপশন ক্লিক করেছে তোমাদের হবে, যদি সি দেয় তাহলে যারা সি দিয়েছে তোমাদের সি দিতে হবে, আর যদি তারা ডি ইউই রাখে তাহলে তো এখন যাদের যেমন আনসার আছে না মার্কস আছে এরকম পাবে, আর যদি আউট অফ সিলেবাস ধরে তাহলে তো স্টার অবশ্যই পাবে এটাতে। তো বিভিন্ন দিক থেকে এটা চ্যালেঞ্জ করা হয়েছে। তো এগুলো কিন্তু আমি বলছি না, ক্যান্ডিডেটরাই যারা চ্যালেঞ্জ করেছে তাদের থেকে এই তথ্যগুলো আমার পাওয়া। পরবর্তী যে প্রশ্নটা চ্যালেঞ্জ করা হয়েছে, সর্বশেষ প্রশ্ন, আমি এটা তোমাদের সামনে তুলে ধরছি। এই যে প্রশ্নটা 144 নম্বর প্রশ্নটা, নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে এটাও কিন্তু টিআরবিটি দিয়েছে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি দিয়েছে টিআরবিটি, কিন্তু ক্যান্ডিডেটরা এটা
আউট অফ সিলেবাস ধরে তারা এটা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে, আউট অফ সিলেবাস ধরে চ্যালেঞ্জ করেছে, আবার অনেকে অপশন বি ধরে তারা এটা চ্যালেঞ্জ করেছে। এখন দেখার বিষয় তোমাদের ফাইনাল আনসার ক্ষেত্রে একটা আউট অফ সিলেবাস হলে স্টার মার্ক করবে, যদি অপশন পরিবর্তন করে তাহলে তো অপশন যাদের যে অপশন দিয়েছো সেটাই উত্তর হবে। তো এই ছিল তোমাদের টেট পেপার 1 ইবিএসের প্রশ্ন। ইবিএসে মোট তোমাদের 5টা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট টেট পরীক্ষাকে সামনে রেখে বলতে টেট পরীক্ষার ফাইনাল আনসারকে সামনে রেখে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি। তো যারা এখনও অবধি এই ভিডিও সম্পর্কে মানে চ্যালেঞ্জিং সম্পর্কে অবহিত নন বা তোমরা এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অবগত হয়ে যাবে। আর যত পারো বিভিন্ন টেটের গ্রুপে ভিডিওটা শেয়ার করো, যাতে প্রত্যেক ক্যান্ডিডেট এগুলো সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।